প্রাচীন আরব শহরের এক গম্ভীর সন্ধ্যা। আকাশে ম্লান লাল আভা। বাজারের দোকানগুলো এক একে বন্ধ হচ্ছে। দূরে আজানের ধ্বনি ভেসে আসছে, কিন্তু সেই শহরের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল প্রাসাদ। ঝলমলে আলো, উঁচু দরজা, সোনালী কারুকাজ। আর সেই প্রাসাদের মালিক শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ী হাকিম ইবনে সালিম। মানুষ তাকে সামনে হুজুর বলতো, পেছনে বলতো অহংকারের পাহাড়। হাকিম প্রতিদিন দান করত, বড় বড় থালায় খাবার, সোনা রূপো, কাপড়। কিন্তু তার দানের আগে থাকত ঢাকঢোল, লোক জড়ো করা, ঘোষণার শব্দ, দেখো আমি কত দানশীল। তার চোখে ছিল না করুণা, ছিল শুধু লোক দেখানো গর্ব। দান ছিল তার জন্য খ্যাতির সিঁড়ি। একদিন শহরের সরু গলিতে এক কুঁড়ে ঘরে বসে কাঁপছিল এক বৃদ্ধ বাবা, আব্দুল কাদের। শীতের ঠান্ডা হাওয়া কুঁড়ে ঘরের ফাঁক দিয়ে ঢুকে তার হাড়ে হাড়ে বিঁধছিল। তার একমাত্র ছেলে ইউসুফ, এক সৎ পরিশ্রমী যুবক, সেই হাকিমের গুদামে কাজ করত। মাসের পর মাস মজুরি আটকে রেখেছিল হাকিম। ইউসুফ সাহস করে একদিন প্রাসাদের দরজায় দাঁড়িয়ে বলেছিল, হুজুর, আমার বাবার ওষুধ দরকার, আমার মজুরিটা দিলে। হাকিম ঠান্ডা চোখে তাকিয়েছিল, তার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। তুমি কি আমাকে শেখাবে কবে টাকা দিতে হবে? সবার সামনে অপমান, বাজারের লোকজন তাকিয়ে আছে। ইউসুফের বুক ধক করে উঠল, কিন্তু সে শুধু বলল, আল্লাহ সব দেখছেন। এই একটা বাক্য, নীরব কিন্তু ভারী। হাকিম হেসে উঠল, আল্লাহ, আমার সম্পদ দেখো, এই শহর আমার নামে চলে। সেই রাতেই শহরে এক অদ্ভুত ঘটনা ঘটল। হাকিম স্বপ্ন দেখল, সে এক বিশাল ময়দানে দাঁড়িয়ে, চারপাশ অন্ধকার। তার সামনে দাঁড়িয়ে আছে অসংখ্য দরিদ্র মানুষ। তাদের চোখে অশ্রু, তাদের ঠোঁট কাঁপছে। কেউ বলছে আমার মজুরি, কেউ বলছে আমার ঘর, কেউ বলছে আমার সন্তান। হঠাৎ আকাশ কাঁপিয়ে এক আওয়াজ, জুলুমের হিসাব হবে। হাকিম ঘেমে জেগে উঠল, বুক ধড়ফড় করছে, কিন্তু সে মাথা ঝাঁকিয়ে বলল, স্বপ্ন, কিছু না। পরদিন আবার দান অনুষ্ঠান, বড় মঞ্চ, মানুষ জড়ো হয়েছে। হাকিম সোনার থালা হাতে দাঁড়িয়ে। ঠিক তখনই ইউসুফের বৃদ্ধ বাবা কেঁপে কেঁপে সেখানে এসে দাঁড়ালেন। তার চোখে পানি। তিনি বললেন, আমার ছেলের হকটা দিন, আমরা ভিক্ষা চাই না। সবাই স্তব্ধ। হাকিমের মুখ শক্ত। ওকে বের করে দাও। প্রহরীরা বৃদ্ধকে টেনে সরিয়ে দিল। তিনি পড়ে গেলেন ধুলোর মাঝে। তার কণ্ঠে শুধু এক ফিসফিস, হে আল্লাহ, আপনি বিচার করুন। সেই রাতেই হঠাৎ প্রাসাদের গুদামে আগুন। আগুন লেলিহান শিখায় জ্বলছে। মানুষ পানি ঢালছে। হাকিম ছুটছে এদিক সেদিক। সোনা, শস্য, কাপড় সব আগুনে পুড়ে যাচ্ছে। তার বুক কেঁপে উঠল। সে মনে মনে বলল, এটা কি শাস্তি? দিন যেতে লাগল। এক এক করে তার ব্যবসা ভেঙে পড়তে লাগল। সঙ্গীরা দূরে সরে গেল। যারা একসময় সামনে নত হতো, তারা মুখ ফিরিয়ে নিল। একদিন সকালে সে একা বসেছিল ফাঁকা প্রাসাদে। ঝলমলে ঘর এখন অন্ধকার, দেয়ালের রং খসে পড়ছে। হঠাৎ দরজায় কড়া। দেখল ইউসুফ দাঁড়িয়ে আছে। হাকিমের চোখে লজ্জা, গলা শুকনো। তুমি কেন এসেছ? ইউসুফ শান্ত স্বরে বলল, হুজুর, শুনেছি আপনার অবস্থা খারাপ, আমি দেখতে এলাম। এই কথাটা যেন ছুরির মতো বিঁধল। যাকে সে অপমান করেছিল সেই এসেছে খোঁজ নিতে। হাকিমের চোখে পানি জমল। সে মাথা নিচু করে বলল, আমি ভুল করেছি। আমি দান করতাম নিজের নামের জন্য, মানুষের হক মেরেছি, আমাকে ক্ষমা করো। ইউসুফ চুপ করে রইল। তার মনে পড়ে গেল বাবার অপমান, ঠান্ডা রাত, চোখের পানি। কিন্তু তার মনে আরেকটা আয়াত ভেসে উঠল, ক্ষমার সৌন্দর্য। সে বলল, আমি আপনাকে ক্ষমা করলাম, কিন্তু আগে আমার বাবার কাছে চলুন। দুজন হাঁটতে লাগলো সরু গলির পথে। শীতল বাতাস, ধুলোমাখা রাস্তা। কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ালো। বৃদ্ধ বাবা আগুনের পাশে বসে আছেন। হাকিম তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আমাকে ক্ষমা করুন, আমি জুলুম করেছি। বৃদ্ধের চোখে জল টলমল। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। আল্লাহ যদি চান তিনি ক্ষমা করবেন, কিন্তু মনে রাখবেন, মানুষের হক আল্লাহও মাফ করেন না, যতক্ষণ না মানুষ মাফ করে। হাকিম কাঁদতে লাগল। সেই কান্না ছিল অহংকার ভাঙার কান্না। দিন কেটে গেল। হাকিম তার বাকি সম্পদ বিক্রি করে প্রথমেই সব শ্রমিকের বকেয়া মজুরি পরিশোধ করল, নীরবে, কোনো ঘোষণা ছাড়া।
কেউ জানল না, শুধু দরজায় কড়া নাড়ে, টাকা দিয়ে বলে, এটা আপনার হক। তার প্রাসাদ বিক্রি হয়ে গেল। সে ছোট্ট এক ঘরে থাকতে শুরু করল, কিন্তু এবার তার দান ছিল গোপন, চোখের আড়ালে। তার নাম আর বাজারে চিৎকার করে উচ্চারিত হয় না, কিন্তু রাতের বেলায় সে শান্তিতে ঘুমায়। একদিন ইউসুফ তাকে জিজ্ঞাসা করল, হুজুর, এখন কেমন লাগছে? হাকিম আকাশের দিকে তাকিয়ে বলল, আগে আমি মানুষের প্রশংসায় বাঁচতাম, এখন আমি আল্লাহর রহমতের আশায় বাঁচি। শহরের মানুষ ধীরে ধীরে বুঝল, সত্যিকারের দান ঢাকঢোল চায় না, সত্যিকারের শক্তি ক্ষমতায় না, ন্যায়ে। যে বৃদ্ধ একদিন ধুলোর মাঝে পড়েছিলেন, আজ তার কুঁড়ে ঘরে শান্তির আলো। আর যে প্রাসাদ একদিন আলোয় ঝলমল করত, তা আজ নিঃশব্দ স্মৃতি। গল্প এখানেই শেষ না, কারণ প্রতিটি শহরে, প্রতিটি সমাজে এমন হাকিম আছে যারা দান করে নিজের নামের জন্য, আর ভুলে যায় মানুষের হকই আসল পরীক্ষা। মনে রাখবেন, জুলুমের শেষ আছে, অহংকারের পতন নিশ্চিত। মানুষের চোখ এড়িয়ে যাওয়া যায়, কিন্তু আল্লাহর বিচার এড়িয়ে যাওয়া যায় না। দান যদি লোক দেখানো হয়, তা আত্মাকে অন্ধ করে, আর অন্যায়ের উপর দাঁড়ানো সম্পদ একদিন আগুনে পুড়ে যায়, হোক তা আগুনের শিখায় অথবা অনুতাপের আগুনে। ধৈর্য, ন্যায় আর ঈমান, এই তিনটেই শেষ পর্যন্ত জিতে যায়। এই শহরের বাতাস আজও যেন ফিসফিস করে বলে, জুলুম করো না, হক মেরে খেও না, কারণ হিসাব হবেই।